আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বদিক থেকে হেফাজত করে সুস্থ রেখে ভালো রেখে অল্প কিছু সময়ের জন্য বেহেশতে বাগানে হাজির করিয়েছেন আল্লাহ রসুলের মহব্বতে। তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর প্রশংসা করি, তারিফ করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জলসা, মাহফিল, ইসালে সওয়াব, মিলাদুন নবী, সিরাতুন নবী, এসবগুলো কম বেশি প্রত্যেকটা মুসলমান পাড়ায় পাড়ায় হয়ে থাকে। যে সমস্ত কমিটি ভাইজানেরা এলাকা থেকে চাঁদাপত্র তুলে এই মাহফিলগুলো কায়েম করে, সেই সমস্ত কমিটি ভাইজানদের মনের এক একজনের এক একটা উদ্দেশ্য থাকে। অনেকেই আছেন যারা মাহফিল করে এলাকার মসজিদের উন্নতিকল্পে, আবার কেউ মাহফিল করে এলাকার মাদ্রাসার উন্নতিকল্পে, আবার অনেকে মাহফিল করে এলাকার কবরবাসীর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, অনেকে মাহফিল করে মিলাদুন নবী, আমার নবীকে উপলক্ষ করে। এক একটা কমিটির এক একটা উদ্দেশ্য থাকে। তবে আমরা যারা শ্রোতা, এই সময়টায় ঘুমটাকে হারাম করে নরম বিছানাকে দূরে সরিয়ে এই চটের উপর এসে যারা আমরা বসেছি, আমার বাপেরা ভাইয়েরা, আমাদের বসার পিছনে কিন্তু আমাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে। আপনিও 2 ঘন্টা আমাকে বেকার দেবেন না, আর আমিও 2 ঘন্টা আপনাকে বেকার বসিয়ে রাখবো না। আমাদেরও কিছু একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? কেন এসে বসলাম? এখানে বসার পিছনে কারণ কি আছে আমি জানি না। কে কি নিয়ত করে এসেছেন আজকের মাহফিলে। তবে ফুলফুরা শরীফের মুফতি আজম, বাংলা আসামের হাদি আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা, জলসা মাহফিলগুলো হলো, মিলাদুন নবীর মাহফিলগুলো হলো মুরব্বীদের একটা মাদ্রাসা, মুরব্বীদের একটা শিক্ষা প্রতিষ্ঠান। যে সমস্ত মুরব্বী মানুষরা শরিয়াতি মাসলা মাসাইল কিছু জানে কিছু জানে না, যাদের জানার ভিতরে কিছু কমতি রয়ে গেছে, পাক না পাক, জায়েজ না জায়েজ, হালাল হারাম, এই বিষয়টুকু যাদের কাছে ঠিকমতো জানা নাই, ওনারা যদি একটু মাহফিলে গিয়ে বসে, এলাকার আলেম উলামা হজরতরা যদি একটু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করে, তা মুরব্বীরা নিজেদের ভুলগুলো তারা ঠিক করে নিতে পারবে। সেই জন্য হুজুর কেবলা বলতেন মাহফিলটা হলো একটা মাদ্রাসা। আল্লাহ রসুল কি বলেছেন? আল্লাহ রসুল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য শরিয়াতি ইলম শিক্ষা করাটা হলো কি? ফরজ, করতেই হবে। আল্লাহ রসুল বলেছেন আল ইলমুন নূর, এলেমটা হলো জ্যোতি। যার ভিতরে এলেম নেই, শরিয়াতি এলেম, হতে পারে আপনি বিএ বিকম পাস, হতে পারেন এমএসসি পিএইচডি হতে পারেন, কিন্তু ওই এলেমের কথা আমি বলছি না। শরিয়াতি এলেম যদি আপনার ভিতরে না থাকে, আপনার ভিতরটা অন্ধকার। যার ভিতরে শরিয়াতি এলেম নাই, ওই ব্যক্তিটার কাছে গরুর গোবর আর হালুয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। ওনার কাছে দুটোই এক। আমি যদি আপনাকে একটা অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করিয়ে, আমি যদি আপনাকে একটা পাত্রেতে কিছুটা গরুর গোবর দিই, আর একটা পাত্রতে যদি কিছুটা হালুয়া দিয়ে, দুটো যদি আপনার সামনে বসিয়ে দিয়ে, ঘরের পাখা লাইট সব কিছু বন্ধ করে দিয়ে, দরজা জানালা বন্ধ করে দিয়ে যদি আপনাকে বলি কোনটা গোবর আর কোনটা হালুয়া একটু খুঁজে বার করে দেন, এটা আপনার পক্ষে সম্ভব? একবার গোবর ঘাঁটবে, একবার হালুয়া ঘাঁটবে, ঘেঁটে ঘুটে যখন হয় না, তখন হয়তো নাকে শুঁকবে কোনটা কেমন গন্ধ। শুকলে হবে কি? তার আগে তো গোবর আর হালুয়া মিশিয়ে বসে আছে। গোবরটাকে শুকছে হালুয়ার মতো, হালুয়া শুকছে গোবরের মতো।
এবার শুকে টুকে যখন হচ্ছে না, তখন আর একটা রাস্তা খালি আছে, জিভে দিয়ে টেস্ট করতে হবে কোনটা কেমন খেতে। শেষ পর্যন্ত তাকে গালেই তুলতে হলো। যেমন অন্ধকার ঘরের ভিতরে গোবর আর হালুয়াটাকে আলাদা করা সম্ভব নয়, ঠিক তেমন শরিয়াতের এলেম যদি আপনার ভিতরে না থাকে, পাক নাপাক, জায়েজ নাজায়েজ, হালাল হারাম, এটাও আপনার পক্ষে আলাদা করা সম্ভব নয়। শরিয়াতের এলেম। এবার আপনি আমাকে বলবেন, ভাইজান শরিয়াতের এলেম বলতে আপনি কতটা বোঝাতে চাইছেন? আবার কি মাদ্রাসায় ভর্তি হব? আবার কি বুখারী খতম করব? কোরআনের তাফসীর করব? না, অত আপনার এলেমের প্রয়োজন নেই। যতটুকু এলেম অর্জন করলে আপনি শরিয়াত মোতাবেক চলাফেরা করতে পারবেন, অতটুকু এলেম শিক্ষা করা প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। ওটা আপনাকে করতেই হবে। এবার কিছু এলেম থাকবে, কিছু মাসলা মাসাইল থাকবে যেগুলো আমাদের জানা নাও থাকতে পারে। তার জন্য তো আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন। তোমরা যেটা জানো না তোমরা জেনে নাও আহলে যিকির জাননেওয়ালাদের কাছ থেকে। যেমন মনে করেন শরিয়াতের মাসলা হলো ইমাম সাহেব থাকবে আগে আর মুসল্লি থাকবে পিছনে। এখন পিছনে যেতে যেতে যদি মুসল্লি যদি বেশি হয়ে যায়, দু চারটে কাতার যদি মসজিদের নিচেও নেমে যায়, ওনাদের নামাজগুলো হবে না হবে না? বলেন না বাপ, 100 বার হবে। মসজিদে থাকাটা কি শর্ত? না। আল্লাহ পাক বলেছে, হাবিব জুইলাত লিল আরদে মসজিদান ও তুহুরান। আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য তামাম দুনিয়ার জমিনটাকে মসজিদের মতো পবিত্র করে দিলাম। তারা যেখানেই নামাজ পড়ুক, আমি আল্লাহ তাদের নামাজকে কবুল করল। এটা কিন্তু অন্য নবীর উম্মতরা এই ফেসিলিটিটা পায়নি, এটা আখরি জামানার নবীর উম্মতরা শুধুমাত্র পেয়েছে। এই সহজ রাস্তা যদি আল্লাহ আমাদেরকে না দিতেন, যেই লোকটা হসপিটালে শুয়ে আছে, হয়তো সেখানেই কষ্ট করে নামাজটা পড়ছে, যদি মসজিদেই যেতে হতো, 4 তলার উপর থেকে আবার আপনার বাপকে নাবিয়ে আবার মসজিদে নিয়ে আসতে হতো। আপনার বাপের যদি বাড়িতে সেলাইন চলতো, তিনি কষ্ট করে নামাজটা পড়ছেন। নামাজ তো মাপ নেই বাপ, নামাজ মাপ কার? যে বেহুশ হয়ে গেছে। একটা মানুষ অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, তার জন্য আল্লাহ নামাজকে কি করেছে? মাফ করে দিয়েছে। একটা মানুষ পাগল হয়ে গেছে, তার জন্য নামাজ কি বলেন না, আল্লাহ মাফ করে দিয়েছে। একটা ছোট বাচ্চা, তার জন্য আল্লাহ নামাজকে মাফ করে দিয়েছে। যতক্ষণ আপনার হুঁশ আছে ততক্ষণ আপনাকে নামাজ, দাঁড়িয়ে পারেননি বসে পড়েন, বসে পারেননি শুয়ে পড়েন, শুয়ে পারেননি ইশারায় পড়েন, নামাজ আপনার মাপ নেই। তাহলে নামাজ পড়তে গেলে ইমামের পিছনে। এখন কেউ যদি ইমামের আগে গিয়ে যদি কাতার দেয়, ওনার নামাজটা কি হবে? থাকতে গেলে আপনাকে ইমামের। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের ঢোলা, মাদারপাড়া, এই আশপাশে বেশ কিছু, ভগবানপুর আশপাশের এলাকা, বেশ কিছু এলাকায় এখন মসজিদগুলো দেখবেন 2 তলা 3 তলা করে হয়ে গেছে। 2 তলা করে মসজিদ। সেখানে কি হয়? ইমাম সাহেব থাকে নিচে আর মুসল্লি সাহেব থাকে কোথা? ইমামের মাথার উপরে। থাকার কথা ছিল পিছনে, উঠে গেছে উপরে। এখন যে সমস্ত মসজিদে ইমাম সাহেবকে নিচে রেখে মুসল্লিরা উপরে উঠে গিয়ে নিয়ত করলো, ওনাদের নামাজগুলো হবে না হবে না? কি বলছেন আপনারা? কিসের ভিত্তিতে? আল্লাহর নবী সাহাবারা কি 2 তলা মসজিদ করেছিল? নবীর জামানায় 2 তলা মসজিদ ছিল?
কোন সাহাবা রাসূলুল্লাহকে নিচে রেখে ওপরে উঠে নিয়ত করেছে? সাহাবারা করলো না, ইমামরা করলো না, নবী করলো না, আপনি করলেন। আপনাকে কে করতে বললো? যেখানে কোরআন নেই, হাদিস নেই, কোরআন থেকে কোনো দলিল নেই, হাদিস থেকে তার কোনো প্রমাণ নেই, আপনি যে করলেন। আপনি সাধারণত একটা কথা বারবার শোনেন, যেটা কোরআনে নেই, হাদিসে নেই, নবী করেনে, সাহাবা করেনে। আমাদের দেশের একদল খ্যাপা আছে, সেগুলো বেদাত বেদাত করে চেঁচায়, বলে বেদাত বেদাত বেদাত। তা দুতলা মসজিদ যখন নবীর জামানায় ছিল না, সাহাবাদের যুগে ছিল না, বর্তমান যুগে আছে, এটা শরিয়াতের একটা হুকুম হবে, নিয়ম হবে, না বেদাত হবে? এটা বেদাত হবে না হবে না? বেদাত মানে কি? বেদাত মানে নতুন। কি নতুন? নবীর জামানায় ছিল না, পরবর্তীতে এসেছে, সেটাকে কি বলা হয়? বেদাত। দুতলা মসজিদটা বেদাত না বেদাত নয়? আপনার মেয়েকে আপনি হসপিটালে নিয়ে গেলেন, কি আপনার বৌমা কি আপনার বাচ্চাকে নিয়ে গেলেন হসপিটালে, বাচ্চা হবে, বাচ্চা আল্লাহ করে হলো। এখন ডাক্তার দেখে বলছে আপনার মেয়ের শরীরে রক্ত খুব কম, এই রুগীটাকে এখন তাড়াতাড়ি সুস্থ করতে গেলে রক্তের দরকার। ডাক্তারবাবু আমার মেয়ের রক্তের গ্রুপ কত? বলছে এ পজিটিভ। আপনি ব্লাড ব্যাংকে গেলেন, 250 করে দুটো 500-র প্যাকেট রক্ত নিয়ে এসে আপনি ডাক্তারবাবুকে দিলেন। ডাক্তারবাবু সেই রক্তটা নিয়ে শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দিল। আপনার মেয়ে আল্লাহ করে চাঙ্গা হয়ে গেলে, সুস্থ হয়ে গেলে, বাড়িতে ফিরে এলো। এখন আমার প্রশ্ন হলো, যেই রক্তটা নিয়ে আপনার মেয়ের শরীরে দেওয়া হলো, ওই রক্তটা মুসলমানের রক্ত না কাফেরের রক্ত? ওই রক্তটা নবীর উম্মতের রক্ত না মুশরিকের রক্ত? আপনার মেয়ের শরীরে যখন দিলেন, ওই রক্তটা একটা মহিলার রক্ত না পুরুষের রক্ত? বলে আল্লাহ নবী জামানায় রক্ত লেনদেন হতো? একটু হাহু দেন না। সাহাবাদের যুগে রক্ত লেনদেন হতো? ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহমাহুমুল্লাহ হুজুরদের জামানায় কি রক্ত লেনদেন হতো? আমাদের যুগে কিসের ভিত্তিতে? যেই বিষয়ে কোনো কোরআন নেই, হাদিস নেই, আপনি রক্ত নিলেন, একটা বেগনা পুরুষের রক্ত আপনার মহিলা শরীরে দিলেন, কিসের ভিত্তিতে দিলেন? বলেন, কিছু বলেন, কি বলবেন বলেন, কি ফতোয়া দেবেন দেন। আপনার মা যদি ইন্তেকাল করে, জানাজার নামাজ পড়িয়ে যখন খাটিয়া নিয়ে যখন কবরস্থানের দিকে যাচ্ছেন, একটা গ্রামের মুরব্বী বাবাজি যদি বলে, কচি তোর মায়ের খাটিয়াটা আমার কাঁধে একটু দে তো, আমি একটু ধরি। একটা বেগনা একটা মানুষ যদি আপনার মায়ের খাটিয়া যদি ধরতে যায়, আপনি দেবেন না দেবেন না? একটু হাহু দেন না। দেবেন না দেবেন না? দেয়া হয়তোই নয়, আপনি দেবেন না দেবেন না? দেবেন। কেন দেবেন? কেন দেবেন? ওই মাইয়ারটা পুরুষ না মহিলা? একটা মহিলা। ওই মহিলাটার জন্য এনার চেহারা দেখা, মুখ দেখাটা হালাল ছিল না হারাম ছিল? একটা মানুষের চেহারা দেখা হারাম, সেই রকম একটা মানুষ আপনার মায়ের খাটিয়া ধরে কবরস্থানে যাবে, এটা শরিয়াতের কোন ভিত্তিতে আপনি জায়েজ করলেন? কিসের ভিত্তিতে আপনি জায়েজ করলেন? একটা বেগনা পুরুষ আপনার মায়ের খাটিয়া ধরবে কেন? তাহলে একটা বেগনা পুরুষ যদি আপনার মায়ের খাটিয়া না ধরতে পারে, তাহলে একটা বেগনা পুরুষের রক্ত আপনার মা কি করে নিতে পারে? এরকম দ্বারা আপনাকে আমি সারা রাত প্রশ্ন করে যাব, যার উত্তর আপনি কোরআন হাদিস থেকে খুঁজে বার করতে পারবেন না। আপনাকে বেদাত বলতে হবে।
আর বেদাত মানেই যদি পথভ্রষ্ট হয়, তাহলে আপনিও দুনিয়ার জমিনে চলাফেরা করতে পারবেন না। কোরআন পাক আল্লাহ নাজিল করেছে জের জবর দিয়ে না, জের জবর ছাড়া। কি নাজিল করেছে বাপ? জের জবর ছাড়া। জের জবরটা কে দিল? নবী দিয়েছে। জের জবরটা সাহাবারা দিয়েছে। কে দিল? উমাইয়া যুগের একটা খলিফা, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ, যিনি কোরআন পাকে জের জবরটা লাগিয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তাই তো? ভুল হলো? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ভুল হলো? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এর আগের দুটো ভুল হলো কেন? লাস্টে যে অক্ষরটা আছে তে, তে, তের উপরে জাবার হবে না, জের হবে না, পেশ হবে? কি হবে বলেন না? জাবারটা কে দিয়েছে? নবী দিয়েছে? সাহাবা দিয়েছে? আল্লাহ দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ নবী যে ওখানে জাবার দিয়েই পড়তেন, এর কোনো প্রমাণ আপনার কাছে আছে? নবী যে আন আম তো পড়তো না, আন আম তা পড়তেন, এর কোনো দলিল আপনার কাছে আছে? হাজ্জাজ বিন ইউসুফ জাবার লাগিয়েছে বলে আপনি জাবার দিয়ে পড়ছেন, না থাকলে কি করতেন? ক ল ক ত কি হলো? আমি একার ওকার আকার কিচ্ছু দেবো না, শুধু বলবো ক ল ক ত। আপনি একার ওকার আকার দিয়ে এটাকে কি করতে পারবেন বলেন না? ক ল ক ত কি করতে পারবেন? কলকাতা। ক ল ক ত আপনি একার ওকার আকার দিয়ে কি করেছেন? কলকাতা। ক ল ক ত একার ওকার আকার দিয়ে যেমন কলকাতা হয়, ক ল ক ত একার ওকার আকার দিয়ে কালো কুত্তাও হয়। দেখেন তো হবে কি হবে না? তাহলে আসলে লেখাটা কি? ক ল ক ত থেকে যিনি কথাটা লিখেছে, উনি কালো কুত্তা বুঝাতে চেয়েছে না কলকাতা বুঝাতে চেয়েছে? কে বললো আপনাকে? কিসের ভিত্তিতে ওটা কলকাতা হবে? ওটা কালো কুত্তাও তো হতে পারে। তাহলে আপনি যদি বলেন যেটাই নবীর জামানায় নেই সেটা চলবে না, সেটা করব না, তাহলে আপনিও দুনিয়ার জমিনে চলাফেরা করতে পারবেন না। আপনার বলাটা ফালতু হবে বাবা। সেজন্য আমরা সবসময় বলি শরিয়াতের দলিল দুটো নয়। আমরা সবসময় মানি, আমরা ফুলফরা সিলসিলার মানুষ, আমরা বলি শরিয়াতের দলিল হলো চারটে: কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। এই চারটের ভিত্তিতে আপনি চলাফেরা করতে পারবেন, তাছাড়া আপনার পক্ষে চলা সম্ভব নয়। এলেম এই সমস্ত মসলার সম্মুখীন হলে তখন আমরা কাদের কাছে যাব বলেন না? আহলে জিকির। আল্লাহ যে বলেছে ফাসালু আহলা জিকিরে ইন কুনতুম লা তা'লামুন, তাদের কাছ থেকে তোমরা গিয়ে জেনে নাও, নিজেরা মাস্তানি করতে যেও না। তবে এই বিষয়ে আমি আরেকটা কথা বলে রেখে দিই, যেই মাসলাটা কোরআন হাদিস থেকে স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে না, এই রকম কোনো মাসলা যদি আপনি দুটো আলেমকে জিজ্ঞাসা করেন, তাদের উত্তর দুরকম আসাটা স্বাভাবিক। উনি ওনার কিয়াস থেকে উত্তর দেবে, উনি ওনার কিয়াস থেকে উত্তর দেবে। এটা নিয়ে যেন আপনি আবার ফ্যাসাদ করবেন না যে দু হুজুর দু রকম বলছে, না বললে আপনি ফেসে যাবেন। হতে পারে আলাদা। আমার কথা বুঝতে পারেন না? কোরআন হাদিসে নেই যখন, একটা ইনি কিয়াস করেছে করে একরকম দিয়েছে, ওনার চিন্তা ভাবনা থেকে উনি একরকম দিয়েছে। দুটোই সঠিক আমি তা বলছি না, তবে এনাদের দুজনের গুনাহ হবে না। আল্লাহ রাসূল বলেছেন কাজী যদি সঠিক হয়, মাসলা যদি আল্লাহর ভয়ে হাজির নাজির জেনে যদি মাসলার উত্তর দেয়, মাসলা ভুল হলেও একটা নেকি পাবে।
মশলা ঠিক হলে দুটো নেকি পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি এটা বলতেন যে মশলা ভুল হলে তোমার বউ তালাক হয়ে যাবে, ইনি জীবন আপনাকে মশলা বলে দিতেন? বলে দিতেন ভাই তুই মরগে যা, ভাই আমার বলার দরকার নেই, আমি কি আমার বউটাকে হারাম করব? সেই জন্য আল্লাহ এনাদেরকে ফেসালিটি দিয়েছে, যারা মুস্তাইদ, যারা মুফতি, তাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে, তোমরা মশলার উত্তর দাও। যদি ভুলও হয় একটা নেকি, যদি সঠিক হয়ে যায় দুটো নেকি। এবার এলেমের ভিতরে কিছু ভাগ আছে, উসুলের এলেম আছে, আদব এলেম আছে, তাফসীরের এলেম আছে, আপনার হাদিসের এলেম আছে, ফিকহের এলেম আছে। তার ভিতরে 4 রকমের এলেম শিক্ষা করা প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। 1 নাম্বার হলো ইলমে আকায়েদ, বিশ্বাসগত এলেম। 2 নাম্বার হলো ইলমে আমাল, ইবাদতগত এলেম। 3 নাম্বার হলো ইলমে মুআমেলাত, সম্পর্কগত এলেম। 4 নাম্বার হলো ইলমে সিয়াসাত, রাজনীতিগত এলেম। 4 এলেম শিক্ষা করা ফরজ প্রত্যেকটা ইমানদারের জন্য। রাজনীতি, শরীয়তের নীতি। সিয়াসাত মানে হলো রাজনীতি। শরীয়তের একটা নীতি আছে, কোনো মানুষ যদি চুরি করে, চোর হিসাবে যদি প্রমাণ হয়ে যায়, শরীয়ত বলছে তার হাতটাকে কি করো, কেটে দাও। আল্লাহ বলছে আমার হাত আমাকে ফেরত দে, তোকে আমি হাতটা চুরি করার জন্য দিইনি, তো তুই চুরি করলি কেন? শরীয়ত বলছে কোন ব্যক্তি যদি জেনা করে, যদি প্রমাণ হয়ে যায় ওই মানুষটা জেনাকারী, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে 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 ফেলো। এটা শরীয়তের হুকুম। শরীয়ত বলছে কোন মুসলমান মানুষ যদি মদ খায়, শরাব পান করে, তাকে 70টা চাবুক মারো। শরীয়ত বলছে কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে নির্দোষভাবে যদি কতল করে দেয়, তোমার দেখার দরকার নেই ওই ব্যক্তির বাচ্চা কটা আর ওই ব্যক্তির মা বুড়ো না বুড়ি, তোমার দেখার অত দরকার নেই, যে কতলকারী তাকেও কতল করে দাও। একটা চোরের যদি হাত কেটে দেন, গ্রামে চুরি বন্ধ হয়ে যাবে। একটা জেনাকারীকে যদি পাথর দিয়ে মারতে পারেন, 100 বছর গ্রামে আর জেনা থাকবে। একটা মাতালকে যদি গাছে বেঁধে যদি খানিকটা দিতে পারেন, মদ খেয়ে আর আপনার পাড়ায় কেউ ঢোকার সাহস করবে না। খবরদার যাসনি, কঠিন অবস্থা। শরীয়তের মাসলা। 2 নাম্বার হলো ইলমে মুআমেলাত, সম্পর্কগত এলেম। আল্লাহ পাক আমাদের জন্য কিছু মহিলাকে বিবাহ করা আল্লাহ হালাল করেছেন, আবার বেশ কিছু মহিলাকে বিবাহ করা আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছে। কিছু মহিলার চেহারা দেখা আল্লাহ জায়েজ করেছেন, আবার বেশ কিছু মহিলার চেহারা দেখাটাকে আল্লাহ আমাদের জন্য হারাম। এই জ্ঞানটা প্রত্যেকটা ইমানদারকে রাখাটা হলো নফল, নফল ফরজ। আপনি সবাইকে বিয়ে করতে পারবেন না, আপনি সবাইকে দেখা দিতেও পারবেন না। 14 রকমের মহিলাকে বিবাহ করা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? হারাম করেছেন, হারাম। এই জ্ঞান যদি আপনার ছেলের না থাকে, আপনার নাতি পুতি যদি এই শিক্ষা যদি না থাকে, বিপদ হইবে। হ্যাঁ, কোনদিন খালাকে নিয়ে পালাবে। হ্যাঁ, যাচ্ছে, দেখেছে কত জঘন্য পরিবেশ হয়ে গেছে। আল্লাহ মাফ করে। এই জ্ঞান যদি আপনার ছেলের ভিতরে না থাকে, মামা হয়ে ভাগ্নিকে নিয়ে পালাবে। সম্পর্কে ভাগ্নি হয়, আল্লাহ গুনাহ মাফ করেন। এই জ্ঞান যদি না থাকে, একটা বিবাহিত মহিলাকে ঘর থেকে বার করলে যে আবার বিয়ে করবে, একটা তামাশা শুরু হয়ে গেছে। সে বিয়ে করে 2টো বাচ্চা নিয়ে ঘর করছে বাবা। আরো কত দুনিয়াতে আইবুড়ো মেয়ে, অবিবাহিত মেয়ে ঘুরছে, তাদের একটাকে ধর, ঘরে বল আব্বা বিয়ে দাও, ওকে বিয়ে করব। তা না করে ওনার ঝোঁক বিয়েওয়ালা মেয়ে। কি বদভ্যাস বলেন তো? সোনার সংসার পরিবেশটাকে নষ্ট করে তাকে নিয়ে গিয়ে কোর্টে গিয়ে আবার বিয়ে করেছে। আচ্ছা, 10টা সাক্ষী রেখে আর 10টা হুজুর মিলে যদি বিয়ে পড়ায়, প্রথম পক্ষ তালাক যদি না দেয়, ওর বিয়ে হবে?
হবে? জীবনে সম্ভব এটা? জোর জবরদস্তি করে যে সংসারটা করছে, ওদের যে ছেলেপুলেগুলো পয়দা হচ্ছে, এগুলো হালাল জাদা হচ্ছে না হারাম জাদা হচ্ছে? বলে আমার বাবাজিরা, আপনার মা কোনোদিন ডায়মন্ডে ডাক্তার দেখাতে গেছিলেন, তখন আপনি 6 মাসের বাচ্চা, আপনাকে পাশের বাড়ির চাচিমার কাছে রেখে দিয়ে উনি চলে গেছিলেন, বোন আমার বাচ্চাটাকে একটু ধর না, বাচ্চা আমি একে নিয়ে যাব না, তুই একটু রাখ, আমি ডাক্তারটা দেখিয়ে আসি। আপনার ঘুম ভেঙে গেছে, কান্নাকাটি করছেন, আপনার চাচিমার স্তনে মুখ দিয়ে আপনাকে 1 মিনিটের জন্য দুধ পান করিয়েছে। ওই বাড়ির মেয়েকে বিয়ে করাটা আপনার জন্য কি হলো? উনি হয়ে গেলেন আপনার দুধ মা, আর আপনি ওই বাড়িতে বিয়ে শাদী করতে পারবেন না। এই জ্ঞানটা ইমানদারকে রাখাটা হলো ফরজ। তৃতীয় নাম্বার হলো এলমে আমাল, ইবাদতগত এলেম। আল্লাহ কিছু ইবাদত ফরজ করেছে, কিছু ইবাদতকে আল্লাহ ওয়াজিব করেছে, কিছু ইবাদতকে আল্লাহ সুন্নত করেছে, কিছুকে আল্লাহ নফল করেছে। এত রকম ভাগ আল্লাহ কেন করলেন? সবই ফরজ করতে পারতেন, কি সবই সুন্নত করতে পারতেন? না, আল্লাহ ভাগ করে দিয়েছে। কিছু ইবাদত আল্লাহ অবশ্যই নেবে, কিছু ইবাদত আল্লাহ আপনার ব্যক্তিগতভাবে ছেড়ে দিয়েছে। তোমার ব্যাপার, তোমার ব্যাপার। তা বলে আপনি জোহরের ফরজ নামাজ কাজা করে তাহাজ্জুদ পড়বেন, লাভ হলো না লস হলো? জোহর শবে বারাতের দিনে জোহরের নামাজ না পড়ে আর রাতে 8টায় গোসল করে মসজিদে গিয়ে হরদম নামাজ পড়ছে, নফল নামাজ, লাভ হলো না লস হলো? একটু বলেন না বা। ফরজ কাজা না পড়লে হয়েছে, ওটাও লস হলো। এটা ওকে বুঝাতে হবে, করছি দাম নেই। আর যদি ফরজটা পর, নফল তুই কম পর, ফরজটা পরে তুই নফলটা পর। মাগরিবে 3 রাকাত নামাজ আল্লাহ ফরজ করেছেন, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, তারপরও আরো 6 রাকাত নামাজ আছে। কিসের নামাজ? সালাতুল আওয়াবিলের নামাজ। কোন মুসলমান যদি 3 রাকাত ফরজটা পড়লো, 2 রাকাত সুন্নতটা পড়লো, 6 রাকাত আবাবিলটা পড়লো, কিন্তু বান্দা 2 রাকাত নফলটা পড়লো না, ওটা লাভ হলো না লস হলো? কেন লস হলো? 2 রাকাত নফলটা না পড়ে 6 রাকাত আবাবিল পড়েছে, লাভ হলো না লস হলো? কি হলো বা? লস হলো, লস। কেন হুজুর লস হলো? ওই যে 2 রাকাত নফল নামাজটা, ওটা ফরজের সাথে, ওই আবাবিলের নামাজের থেকে এই নামাজের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। বুঝতে পেরেছেন? এই সমস্ত শিক্ষাগুলো আমাদেরকে রাখাটা হলো ফরজ। আর 1 নাম্বার হলো ইলমে আকায়েদ। মুসলমান দাড়িতে মুসলমান নয়, মুসলমান টুপিতে মুসলমান নয়, মুসলমান জুব্বাতে মুসলমান নয়। মুসলমান হতে গেলে কিছু জিনিসকে অন্তরে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকার করতে হয় এবং কাজে করে দেখাতে হয়। বলেন তো দেখি, কটা জিনিসকে বিশ্বাস করলে তাকে মুসলমান বলা হবে? 3টে না 4টে না 5টা না 10টা না 20টা? কটা? আমি বলছি, আপনারা গোনেন তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মউত। কটা হলো? কটা হলো? না, 8টাও নয় 10টাও নয়, 7টা। 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ, আমি কার উপরে ঈমান আনলাম? কার উপরে? বলেন না, আমানতু বিল্লাহ, আল্লাহ। কোন আল্লাহ? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
যেনাকে কেউ জন্ম দেয়নি তিনিও কাউকে জন্ম, ইয়া আউয়ালো ইয়া আখেরো, যার শুরুও নেই শেষও নেই, যার ভান্ডারে কোনো জিনিসের অভাব, যেনাকে কোনো কাজ করতে গেলে কারো সাহায্যের প্রয়োজন নেই। কোন আল্লাহ? আল্লাহর হাত আছে। আল্লাহ আকার না নিরাকার? নিরাকার। আল্লাহর মুখ আছে, আল্লাহ নিরাকার, এই বিশ্বাস করেন আপনারা? আল্লাহর মুখ নেই। তা আল্লাহর মুখ যদি না থাকে মুসা নবীর সাথে কে কথা বলতে? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর মুখ আছে, আল্লাহর সব আছে। তবে আল্লাহর হাত কথাটা বলা বিয়াদবি। আমাদেরকে বলতে হবে আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা, আল্লাহর কুদরতি দেখা, আল্লাহর কুদরতি কথা। এই কুদরতি শব্দটা আপনাকে আল্লাহর সাথে ব্যবহার করতে হবে। হাত মানে আপনার হাত আর আল্লাহর হাত, এই কথাটা আপনি শিরক করে ফেললেন, এক করে ফেললেন। বলতে হবে আল্লাহর কুদরতি পা, আল্লাহর কুদরতি হাত। সেটা কেমন? আল্লাহু আলাম, তিনিই জানেন। এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো মালাইকাতিহি। কাদের উপরে বিশ্বাস? ফেরেশতার। চোখে দেখেছি না, অন্তরে বিশ্বাস করেছি। ফেরেশতা বলে একটা দল আছে, এই বিশ্বাসটা আপনাদের সবার অন্তরে আছে? আলহামদুলিল্লাহ। চোখে দেখার দরকার নেই, মনের বিশ্বাস করতে হবে। দেখি আর নাই দেখি, দেখি আলহামদুলিল্লাহ, না দেখলেও বিশ্বাস করতে, সব আপনার চোখে ধরা পড়বে না। আজ থেকে 100 বছর আগেকার মানুষ জানতো যে মাটির তলায় গ্যাস আছে? বলেন না, জানতো? তখন গ্যাস ছিল না ছিল নি? বলছে ছিল নি। 100 বছর আগে মাটির তলায় গ্যাস ছিল না, মানুষ জানতো না, গ্যাস ছিল। এখন আমি যদি বলি এখন আপনাদের পাড়াতে আমি জলসা করছি, আর এই জলসাটা আমেরিকাতে একটা লোক বসে বসে দেখছে, বিশ্বাস করবেন না করবেন না? করব। আর এই কথাটা আজ থেকে 20 বছর আগে যিনি ইন্তেকাল করেছেন, তাকে যদি কবর থেকে তুলে বলা হয় আমাদের পাড়ায় জলসা হচ্ছে, আমেরিকায় বসে বসে দেখছে, বিশ্বাস করবে? কবরের বাঁশ নিয়ে ছুটবে। পাগলা পেয়েছিস? এই গ্রামে ওয়াজ করলে আমেরিকায় দেখা যায়? উনি তো এই জিনিসটা দেখেন, তো আপনি দেখেছেন। ওনার জ্ঞানে এটা ছিল না, এটা আমাদের জ্ঞানে আছে। ঠিক ওই রকম গ্যাসটা আগেকার মানুষের জ্ঞানের মধ্যে ছিল না, এখন মানুষ বার করেছে, আমরা জেনেছি। এখন আমরা গ্যাসে রান্না করি। গ্যাসে রান্না করি না? ক বছর? 15 বছর এসেছে কি 20 বছর এসেছে? 50 বছর আগে যে মারা গেছে সে গ্যাস সম্পর্কে তার কোনো আইডিয়া আছে? তাকে কবর থেকে তুলে বললে বিশ্বাস করবে? বলে কাঠ কুড়িয়ে কুড়িয়ে কোমর বেঁকে গেল, ও বলছে গ্যাসে রান্না করি। 3 নাম্বার হলো ওয়া কুতুবিহি। কিসের উপরে বিশ্বাস? কিতাব, কুতুব, শুধু কোরআন নয়। আল্লাহ পাক আসমান থেকে 104টে কিতাব নাজিল করেছেন, প্রতিটা কিতাবকে মেনে নেওয়া। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী মুসা আলাইহিস সালামকে তাওরাত শরীফটা দিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জব্বুর শরীফটা আল্লাহ দিয়েছিলেন। হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহ পাক ইনজিল শরীফটা আল্লাহ দিয়েছিলেন। এই তিনটে হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এই তিনটেকে বলা হবে কিতাবুল্লাহ। কোরআন শরীফটা কিতাবুল্লাহ নয়, কোরআনকে কিতাবুল্লাহ বলা হয় না। কোরআন শরীফটা হলো কালামুল্লাহ, কোরআন শরীফটা হলো আল্লাহ পাকের কথা। তো মহব্বতে বলুন না, কার কথা? শুরু থেকে শেষ প্রত্যেকটা কথা কার? একটা লাইন অস্বীকার করা যাবে? একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে সে ঈমানদার না কাফের? কাফের। চলবে না। দাড়ি টুপিতে ঈমানদার নয়। দাড়ি টুপি জুব্বা শিয়াদের আছে না নাই?
যারা দুনিয়ায় যারা কাদিয়ানি, এই কাদিয়ানিদের দাড়ি টুপি জুব্বা মসজিদ আছে না নাই? রাফেজি, জাহামিয়া, রুইয়া, মুতাজিলা, জাবারিয়া, খারিজি ইসলাম, ওয়াহাবি, দাড়ি টুপি জুব্বা পাগড়ি এদের মধ্যে আসে না নাই? ওরা কোরআনের তাফসীর করছে না করছে না? আপনার পাড়ায় যদি 4টে শিয়া থাকে, 4টে শিয়া মিলে যদি একটা কুরবানি ভাগে দেয়, আর আপনিও একটা ভাগ খুঁজে বেড়াচ্ছেন কুরবানি দেবেন বলে, আপনি কি শিয়াদের সঙ্গে এক গরুতে কুরবানি দেবেন? দেবেন? আপনি কি কাদিয়ানীদের বাড়িতে আপনার মেয়ের বিয়ে দেবেন? ওরা আমার নবীকে শেষ নবী বলে মানে না। ওরা বলে দুনিয়াতে আরেকটা নবী এসেছে যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী মির্জা, ওকে ওরা নবী বলে মানে, আমার নবীকে শেষ নবী বলে মানে না। তো দাড়ি টুপি জুব্বা পাগড়ি কোরআনের তাফসীর ওদের কাছেও আছে, ওরা তাফসীর করে। মানবেন ওদেরকে? ওদের পিছনে নামাজ পড়বেন। আর আমরাও যারা বসে আছি, আমরা আমাদেরকে কি বলে দাবি করছি? কাদিয়ানিও বলছে আমরা মুসলমান, শিয়া বলছে মুসলমান, ওহাবি বলছে আমরাও মুসলমান, আর আমরা বলছি আমরা কি? আমরাও মুসলমান। তবে শুধু মুসলমান বলা যাবে না, এখন আমাদেরকে বলতে হবে আমরা হানাফি মুসলমান। শুধু মুসলমান বললে মানুষের সন্দেহ হবে, শিয়া না সুন্নি, ওয়াহাবি না কাদিয়ানি। যখন আপনি বলবেন আমি হানাফি মুসলমান, তখন মানুষটা বুঝে যাবে ইনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ। শুধু মুসলমান আমাদের পরিচয় নয়, আমরা হলাম হানাফি মুসলমান। তাফসীর সবার কাছে আছে, এটা মাথায় রেখে দেবেন। তবে ওই দেখে হই হই করলে হবে না। কোরআন সবার কাছে আছে, যে বসবেন আধ ঘন্টার ভিতরে ব্রেনটা ওয়াশ করে ছেড়ে দেবে। ওরা আমার নবীর থেকে হযরতে আলীকে বেশি মানে। ওরা আবু বকরকে গাল পারে, ওমর ফারুককে গাল পারে, সাহাবা হুজুরকে করে গাল পারে, শুধুমাত্র আলী হুজুরকে তারা মানে। ওরা বলছে আমরাও মুসলমান। বুঝলেন? এই যে এত রকমের পার্থক্য, তার কারণ হলো একটা, সেটা হলো আকীদা। চতুর্থ নাম্বার হলো ওয়া রাসূলিহি, কাদের প্রতি ঈমান? শুধু আমার নবী না, সমস্ত নবী। হযরতে নবী আদম থেকে শুরু করে আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, প্রতিটা নবীকে মেনে নেওয়া। ও ভাইজানেরা, নবীরা নামাজ পড়ে পড়ে নবী নয়, নবীরা রোজা রেখে রেখে নবী নয়, নবীরা হজ করে করে নবী নয়, নবীরা যাকাত দিয়ে দিয়ে নবী নয়। আল্লাহ বা প্রতিটা নবী রাসূল পয়গম্বরকে দুনিয়ার বুকে নবী করেই পাঠিয়েছিলেন। জোরে বলুন। নামাজ পড়ে নবী না আসমান থেকে সিলেট হয়ে নবী? কি বলছেন? আমাদের নবী 40 বছর বয়সে গিয়ে নবী, না জন্মের আগে থেকে নবী? আকীদা ঠিক রাখবে। জীবনও ভেবেছিলেন কলেমার উপরে দ্বন্দ্ব হবে? আমার সাথে কথা বলেন। জীবনও ভেবেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে নিয়েও দ্বন্দ্ব হবে? এই কথাটা আপনারা জীবনও ভেবেছেন? কিন্তু বর্তমানে হচ্ছে না হয়নি? কলেমাটাকেও ছেড়েছে, ওটার ওপরেও বসানো। আপনি যে কলেমাটা পড়ছেন, যার উপরে আমাদের ঈমান, সেটাও আপনাকে পড়তে দেবে না। একটা মুসলমান সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না পড়ে, ওই ব্যক্তিটা ঈমানদার না কাফের? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই শেষ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে না হবে না? 100 বার পড়তে হবে। শুধু আল্লাহ মানি, নবী মানি না, কলেমা নিয়ে অশান্তি চলছে। এমন এমন কথা বলছে, শবে বারাতের রাত্রিরে ইবাদত করার থেকে বেশ্যাখানায় যাওয়া অনেক ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? এই জোয়ান ছেলেগুলোকে জিজ্ঞাসা করেন, এরা শুনেছে না শোনে না কথাটা? ওয়াহাবিদের মুখে শুনেছে না শোনে না জিজ্ঞাসা করেন। লাল দাড়ি,
মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করতে পারে না। আমরা একটু আল্লাহর ইবাদত করি সবাই বেড়াতে রাত্রি, একটু কবর টবর জিয়ারত টিয়ারত করি, তো ও তো রক্ত জ্বলছে বলে বলে যখন রুখতে পারছে না, তখন বলছে এসব রাতে ইবাদত করার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো। প্রতিটা নবীকে মেনে নেওয়া, প্রতিটা নবীকে বেগুনাহ নবী বলে মানতে হবে। কোনো নবীর জীবনে কোনো গুনাহ নাই। নবীরা নামাজ পড়ে পড়ে নবী নয়, নবীরা দুনিয়াতে নবী হয়ে দুনিয়ার বুকে এসেছিলেন। ও ভাইজানেরা, আম্মা জান হযরতে মা মারিয়াম আলাইহিস সালামের বিনা বাপে বিনা স্বামীতে আল্লাহ পাক তেনাকে আল্লাহ গর্ভবতী করেছিলেন। তেনার বাচ্চা জন্ম দিল, বাচ্চার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। গ্রামের মানুষরা সবাইকে মারিয়ামকে ধরলো, মারিয়াম তুমি সন্তান কোথায় পেলে? এই সন্তানের বাপের পরিচয় দাও, এর বাপটাকে আমাদেরকে বলো। তিনি কোনো পরিচয় দিতে পারে নাই। সত্যি তিনি কোনো ব্যভিচারিণী মহিলা নয়, জেনাকারী মহিলা নয়। গ্রামের মানুষরা অত্যাচার করে, যা তা করে, ছোট করে। আম্মা যার হযরতে মা মারিয়াম লজ্জিত হয়ে যাচ্ছেন, আবার এদিকে কষ্ট পাচ্ছেন। আল্লাহ, আমি তো জেনাকারী নয়, বাচ্চা আমার পেটে কি করে এলো? আল্লাহ পাক গ্রামের মানুষকে বুঝাবো কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন 4 দিনের 6 দিনের বাচ্চা হযরতে ঈসা রূহুল্লাহর জবান আল্লাহ খুলে দিলেন। চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, ও আমার কওমের মানুষেরা, আমার মা নিষ্পাপ, আমার মা ব্যভিচারিণী নয়, আমার মা জেনাকারী নয়, আমার মা কোনো অন্যায় কাজ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেনার কুদরতি হুকুমে আমাকে আমার মায়ের পেটে পাঠিয়েছে। ও আমার কওমের মানুষেরা, আল্লাহ পাক আমাকে কোনো সাধারণ মানুষ করে পাঠাই নাই, আল্লাহ পাক আমাকে এই জামানার নবী করে পাঠিয়েছে। আল্লাহু আকবার। ও বাবাজি, 4 দিনের বাচ্চা ঈসা নবী যদি নিজেকে নবী বলে, আর আমার নবী 40-এর পরে গিয়ে নবী, 40-এর পরে গিয়ে নবী, কত রকমের কথা নেবেন। আমরা নবীকে হায়াতুন নবী বলে মানি। প্রতিটা নবী হায়াতুন নবী, প্রতিটা নবী জিন্দা জীবিত নবী। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আনতাহা কুলা সাদাল আম্বিয়ায়ে। প্রতিটা নবী আলাইহিমুস সালাম দিকের লাশকে মাটির জন্য খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। জোরে বলুন মানেন? কথা বলেন না। হায়াতুন নবী বলে মানে ইহুদিরা মানতো। বাদশাহ নুরউদ্দিন জঙ্গির জামানায় আমার রাসূল পাকের লাশ চুরি করতে এসেছিল। কারা? ইহুদিরা। তো নবী পাকের লাশ চুরি করতে এসেছে ইহুদিরা, তার মানে ওদের আকীদা হলো মুসলমানদের নবীর লাশ টাটকা, টাটকা বলে চুরি করতে এসেছিল। কিন্তু কতগুলি মুসলমান এটা মানতে রাজি নয়। বলে নবী যদি কবরে বেঁচে থাকে অক্সিজেন কোথা পায়, খাদ্য খাবার কোথা পায়, পেশাব পায়খানা কোথা করে? ওরা এক কথায় নবীকে হায়াতুন নবী বলে মানতে রাজি। কিন্তু নবী বলেছে তোমরা আমার ওপরে জুমার দিনে বেশি বেশি করে দরুদ পড়ো। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে বলছে তাও পড়ো। হুজুর আপনি পাবেন? অবশ্যই পাবো। তোমাদের দরুদ গুলো আল্লাহর ফেরেশতারা আমার কাছে পৌঁছে দিয়ে যাবে। পৌঁছাবে কার কাছে? মরা লোকের কাছে না জিন্দা লোকের কাছে? মরার কাছে পৌঁছে লাভ আছে? আমার নবী হায়াতুন নবী না মরা নবী? কিন্তু বক্তা বলে দিল যে হায়াতুন নবীকে তালাক দিলাম। বক্তা বলছে আহলে হাদিস বলছে হায়াতুন নবীকে তালাক দিলাম। কত মুখের বার দেখেছেন? হ্যাঁ, এই যে বললো শবে বরাতে রাত্রিরে ইবাদত করার থেকে নোংরা জায়গায় যাওয়া ভালো, এসব কথাগুলো বললে ওর ঈমান থাকবে? ওই ঈমানদার না কাফের? যাত্রার আওয়াজ শোনা যাবে বাপ? ইউটিউবে যাত্রা, ইউটিউব তো একটা ড্রেন। আপনার বাড়ির সামনে একটা ড্রেন গেছে না? ইউটিউব হলে একটা ড্রেন। ওর মধ্যে গু যাচ্ছে, পিসাব যাচ্ছে, দুধও যাচ্ছে, মধুও যাচ্ছে, ময়লাও যাচ্ছে, সাবানও যাচ্ছে, সবই যাচ্ছে। ভালো জিনিসও যাচ্ছে,
খারাপ জিনিসটাও যাচ্ছে, সব মিলেমিশে যাচ্ছে। ইউটিউবটা হলো সেই জিনিস। গানও পাবেন, ড্যান্সও পাবেন, নাটকও পাবেন, কেরাতও পাবেন, ওয়াজও পাবেন, গজলও পাবেন, রসিকতা পাবেন, ন্যাংটা ছবিও পাবেন, সবই পাবেন। এতে ছবি দেওয়া, এতে ভিডিও করাটা এমন কোনো ব্যাপার নয়। শুধু যে এই 4 জন করতে পারবে তা নয়। মনে করতে পারলে আপনার কাছে যদি একটা এইরকম ফোন থাকে, আপনিও ঘরে বসে 4টে ভিডিও করে আপনিও ইউটিউবে ছাড়তে পারেন। এটা এমন কোনো আহামরি ব্যাপার কিছু না, 2 মিনিটের ব্যাপার। আপনি 2টো ভিডিও করে ছেড়ে দিয়ে ঘরে বসে বগল বাজাচ্ছেন, গোটা দুনিয়ায় লেগে গেল অশান্তি, আপনি বসে বসে মজা দেখছেন। বুঝলেন? খুব সাবধান হবে। আকীদা নিয়ে কবরে যাবেন, আকীদা ঠিক রাখবেন। আমরা নবীকে হায়াতুন নবী বলে মানি। তুমি নবীর অক্সিজেন খুঁজছো, খাবার খুঁজছো? দুনিয়ার বুকে আল্লাহ পাক এক একটা নবীকে আল্লাহ এক একভাবে পরীক্ষা করেছিলেন। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনে ফেলেছিলেন, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পানিতে ফেলেছিলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কুয়াতে ফেলেছিলেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ 2টো চোখে অন্ধ করে দিয়েছিলেন, হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীর আল্লাহ পোকা দিয়েছিলেন, হযরতে নবী ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটে ঢুকিয়েছিলেন। কদিন আমাদের ভারতবর্ষের জমিনে বাড়ি হরিয়ানা পানিপথে হুজুরের মাজার, নাম হলো হযরত আল্লামা সানাউল্লাহ পানিপথী রহমাতুল্লাহ আলাইহি। একটা তফসিরের কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো তফসিরে মাজাহারি। ওই তফসিরে মাজাহারি 22টা খণ্ড করেছেন, 114টা সূরা তিনি তফসির করেছেন। তার মধ্যে হুজুর লিখতে লিখলেন সূরা ইউনুসের তফসির করলেন। হযরতে নবী ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটে 40টা দিন আল্লাহ রেখেছিলেন। জোরে বলুন। ও ভাইজানেরা, এই 40টা দিনের ভিতরে হযরতে নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে বসে একটা দোয়া হাজার বার পড়েছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাত হলো একটা অন্ধকার, পানির তলায় মাছ, সেটাও একটা অন্ধকার। আবার হযরতে নবী ইউনুস মাছের পেটে, সেটাও একটা অন্ধকার। এই 3টে অন্ধকারের ভেতর দিয়ে হযরতে নবী ইউনুসের মুখের জবানের জিকির করাটা আমার আল্লাহ স্বয়ং নিজে কানে শুনতে পেয়েছিলেন। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, মাছের পেটে যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। মাছ আড়ায় চলে এসে হযরতে নবী ইউনুস আলাইহিস সালামকে পেট থেকে আবার বার করে দিলেন। জোরে বলুন। কতদিন খেত কুতা? 40 দিন খাওয়া দাওয়া লাগবে না? খেত কুতা? আল্লাহ খাওয়াতো, ভালো কথা। পিসাব পায়খানা কোথা করতো? হ্যাঁ, খেলে পায়খানা হবে না? আপনার যুক্তি কি বলে? খেলে পায়খানা? 40টা দিন একটা শোবার জায়গা দরকার আছে না? আপনি 40 দিন জেগে বসে থাকবেন? আপনি 40 দিন বসে থাকবেন? তাহলে নবী ইউনুস আলাইহিস সালাম সুতো কুতা? মাছের পেটে। মানে খাট পালং সব আছে মাছের পেটে। সব ছেড়ে দেন, আমি সব ছেড়ে দিলাম, আপনার সব মেনে নিলাম। এই 40টা দিন যে নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, আর মাছ যে পানির ভেতরে, অক্সিজেন কোথা পেল? ও বাবাজি, যুক্তি নেবে না আল্লাহর হুকুম নেবে? তুমি যদি এখানে বাঁদরামি করতে যাও যে সব যুক্তি দিয়ে বুঝবো, ইমান থাকবে? ইমানটা রাখতে পারবেন? বলেন তাহলে। আপনি যে বলছেন আমার নবী কবরে অক্সিজেন কোথায় পায়, নবীরটা তো ছেড়ে দাও। নবী তো বিশাল বড় ব্যাপার। নবী ইউনুস যে 40 দিন মাছের পেটে ছিল, অক্সিজেন কি পিঠে করে বেঁধে নিয়ে গেছিলেন?
উনি পেলেন কোথা? আগে সেই উত্তরটা দাও আমাকে। বলেন, যুক্তিতে যাবেন? চলেন যুক্তিতে চলেন। পৃথিবী বড় না সূর্য বড়? পৃথিবীটা বড় না সূর্যটা বড়? কোনটা বড়? কত বড়? কত? 13 লক্ষ গুণ বড়। আমরা যে পৃথিবীতে বাস করছি, আপনার গ্রাম থেকে নয়, এই গোটা পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী সূর্যের ভেতরে ঢুকে যাবে, খুঁজে বার করতে পারবেন না। 13 লক্ষ পৃথিবী। আমরা মারা যাব, আমাদের প্রত্যেকের এক একটা কবর হবে, যে যার কবরে আমরা চলে যাব। আল্লাহ যেদিন ইচ্ছা করবেন আবার আমাদেরকে কবর থেকে তুলে দাঁড় করাবেন। এই জমিনে না অন্য জমিনে? যেখানে কবর হবে সেখান থেকে উঠবো না আমেরিকায় গিয়ে উঠবো? এখানেই উঠবো। যখন আমরা কবর থেকে উঠে যখন দাঁড়াবো তখন সূর্য কোথা? ভারতবর্ষ থেকে একটা প্লেন যখন আমেরিকা কি সৌদি আরবে উড়ে উড়ে যায়, ওই প্লেনটা পৃথিবীর বাইরে দিয়ে ওড়ে না পৃথিবীর ভেতর দিয়ে ওড়ে? পৃথিবীর ভেতর দিয়ে ওড়ে। কত উপর দিয়ে যায়? 35,000 ফুট। এই ফুটটাকে যদি আপনি কিলোমিটারে যদি কনভার্ট করেন তাহলে দাঁড়াবে 17.5 কিলোমিটার। 17.5 কিলোমিটার উপর দিয়ে একটা প্লেন উড়ে উড়ে যায়। সেটা পৃথিবীর ভেতরে না বাইরে? ভিতরে। আর কিয়ামতের দিন সূর্য কোথা থাকবে? নানির গল্প না হাদিস কুরআনের কথা? সূর্যের কটা মুখ হবে বলেন? 12টা। একটা আছে আরো 11টা। আর সূর্য আছে মাথার। এবার আমার প্রশ্নের জবাব দেন তো, পৃথিবী থেকে সূর্যটা যদি 13 লক্ষ গুণ বড় হয়, কিয়ামতের দিনে ওই সূর্যটা এই পৃথিবীর ভেতরে ঢুকলো কি করে? কি গো, নানির গল্প? যুক্তিতে মিলান। আপনি যুক্তি করেন তো সব কথায়, যুক্তিতে মিলান দেখি। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, মিলাও তো দেখি যুক্তিতে। পারবেন? তাহলে আপনি উজু করে মসজিদে বসে আছেন নামাজ পড়বেন বলে হঠাৎ করে একটু বায়ু সরে গেছে, আপনি সাথে সাথে মসজিদ থেকে নিচেই নেমে এসে উজুখানায় গিয়ে হাতের কবজি পর্যন্ত বিসমিল্লাহ বলে আপনি ধুলেন। তারপরে আপনি গড়গড়া করলেন, তারপরে আপনি নাকে পানি দিলেন, তারপরে মুখমণ্ডলটা ধুলেন, তারপরে হাতের কোণই পর্যন্ত ভালো করে 3 বার কি 1 বার ধুলেন, তারপরে মাথাটাকে ঘাটটাকে মাসাহা করলেন, তারপরে পা দুটোকে ধুয়ে আবার মসজিদে উঠে গেলেন। নামাজ হবে না হবে না? নামাজ হবে না হবে না? হবে। আচ্ছা বলেন তো দেখি, যে জায়গা দিয়ে অপরাধ হলো সেই জায়গাটা কবার ধুলো? এটা কোনো নিয়ম হলো? এটা কোনো নিয়ম হলো? আগে ধোয়ার দরকার ছিল যেখান থেকে অপরাধ হয়েছে সেই জায়গাটা, তারপরে হাত মুখ ধোবে না ধোবে তোমার ব্যাপার। যেখান থেকে অপরাধ হলো তার ধারে পাশেও গেল না, হাত মুখ ধুয়ে বলছে নামাজ হবে। এটা কোন যুক্তিতে মেলে? এটা আপনি কোন যুক্তিতে মিলাবেন বলেন? এর ওপরে যদি আমি কোনো যুক্তি দিতে যাই, আপনাদের ঈমানগুলো কচু পাতার পানি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বা আমি যদি মনে করি আরো 2-1টা যুক্তি দেবো আপনাকে, আপনার যে ঈমানটা রয়েছে না ওটা কচু পাতার পানি, বুঝতে পারেন না? সবসময় কি হয় বলেন তো? গেল 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 গেল, আপনার ঈমানটা কচু পাতার পানি হয়ে যাবে। তা যুক্তি দিয়ে কখনো শরিয়াত চলে না। শরিয়াত আছে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের উপরে, আপনার যুক্তির উপরে নয়। আপনার যুক্তির সাথে শরিয়াত নাও মিলতে পারে। আপনি সব জায়গায় যুক্তি খাড়া করবেন, আপনি চলাফেরা করতে পারবেন না। আমরা নবীকে হায়াতুন নবী বলে মানি,
আমরা মদিনায় গিয়ে সালাম দিই, আমরা বিশ্বাস করি আমাদের মুখের সালাম আল্লাহর নবী নিজে কানে শুনতে পেয়েছেন। আল্লাহর নবী আমাদের সালামের জবাব দিয়েছেন, আমার সেই কান নেই, আমি শুনতে পাই। এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস। আমার নবী ইন্তেকাল করেছেন, বারহাট সত্য কথা। নবীকে যখন রওজা পাকে দেওয়া হয়েছে, নবীর রুহুটাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। কোথায় রাখবে না রাখবে, নবীর রুহু, যাও আজরাইল নবীর রুহুটাকে আমার নবীর জেসেমেই ফিরিয়ে দিয়ে আসো। জোরে বলুন না। আমরা নবীর ওসিলা দিই, আপনারা ওসিলা দেন না? পীর অলি আল্লাহ মাশায়েখদের ওসিলা। হ্যাঁ, অনেকে বলে শিরক, বলে ওসিলা মসিলা শিরক। কবর জিয়ারত করা মানে কবর পুজো করা সব শিরক, ওসব চলবে, আমরা করি। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ 12টা সন্তান দিয়েছিলেন। একটা বিবি ছিল 10টা সন্তান, আর একটা বিবি ছিল 2টো সন্তান। একজনের নাম হলো হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হযরতে বনি ইয়ামিন। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম 4-5-6 বছরের বাচ্চা। হযরতে নবী ইয়াকুব ওনাকে বড় ভালোবাসতেন, ওনাকে বড় মহব্বত করতেন, যেখানে যেতেন সাথে করে নিয়ে যেতেন। বড় আদরের ছেলে ছিল। 10টা ভাইয়ের দিকে হিংসা হলো। ও ভাইজানেরা, 10 ভাই মিলে হিংসা করলো। আমার আব্বা ইউসুফকে বড় ভালোবাসে, আমাদেরকে মহব্বত করে না, আমাদেরকে ভালো পিয়ার করে না। এই না মনে করে 10 ভাই মিলে হযরতে ইউসুফকে সাথে করে নিয়ে আর এমনি করে খেলাধুলার নাম করে জঙ্গলে নিয়ে চলে গেল। জঙ্গলে নিয়ে চলে গিয়ে জামা কাপড়গুলো খুলে উলঙ্গ করে দিয়ে কুয়ার ভিতরে ফেলে দিল। জামা কাপড়গুলো বাজারে হাতে করে নিয়ে এসে ছোট একটা বকরিকে জব করে রক্তগুলো নিয়ে জামা কাপড়ে মাখিয়ে দিয়ে হযরতে নবী ইয়াকুবকে গিয়ে বলছে, আব্বাজান আপনার ছেলে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। এই হলো সেই রক্ত মাখা জামা। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম জামাটা নিয়ে চোখে মুখে বোলাচ্ছেন, কাঁদছেন, কেঁদে 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 2টো চোখে তিনি অন্ধ হয়ে গেলেন। সেই দিকে হযরতে নবী ইউসুফ, ঘটনা বিশাল বড়, মিশরের বাজারে বিক্রি হলো। মিশরের বাদশা হযরতে নবী ইউসুফকে কিনে নিজের বাড়িতে গোলাম হিসাবে রেখে দিলেন। এমন একটা সময় এলো হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের জমিনের বাদশাহ হয়ে গেলেন। ও ভাইজানেরা, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের জমিনের বাদশা হলেন, মিশরের জমিনে খরা দেখা দিল। খরা, বিশাল খরা দেখা দিল। মানুষের খাওয়া দাওয়ার কিছু নাই, চাষবাস কিছু হয় নাই। হযরতে নবী ইউসুফ ঘোষণা করে দিলেন, যার যেটা যা প্রয়োজন আমার থেকে এসে নিয়ে যান, আমি তাদেরকে সাহায্য করব। সবাই এসে নিয়ে যেতে লাগলো। খবরে খবর পৌঁছে গেল। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের 10টা ভাইয়ের কাছে খবর পৌঁছে গেল। তারা বাড়ি থেকে রওনা হলো বাদশার দরবারে কিছু ত্রাণ পাওয়ার জন্য, কিছু দান ধান নেওয়ার জন্য। তারা বাদশার দরবারে হাজির হয়ে উটের পিঠ থেকে নিচই নেবে রাজ দরবারে প্রবেশ করে গিয়ে বলে, আমরা হলাম এই জামানার নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, আপনার কাছে এসেছি বাদশাহ, আপনি আমাদেরকে কিছু সাহায্য করুন। যেই বলেছেন নবীর ছেলে, ধরে ফেলেছে। এই হলো আমার সেই 10 ভাই। এরা আমাকে জানে মারার জন্য কুয়ায় ফেলে দিয়েছে। নবীর ছেলে হিংসা করেছে, জানে মেরে দেবে, কুয়ায় ফেলে দিয়েছে। তাদেরকে রাখলেন, আদর আপ্যায়ন করলেন, সারা রাত তাদেরকে নিজের কাছে রেখে দিলেন। সকালবেলা মাল বুঝাই, উট বুঝাই করে ত্রাণ দিলেন, যত ধরে সব দাও। উট বুঝাই করে মাল সব দিয়ে এবার 10টা ভাই রওনা নেবে। নবী ইয়াকুব আলাইহিস সালামের 10টা ছেলে যখন বিদায় নিচ্ছেন, নবী ইউসুফ আলাইহিস সালাম গিয়ে বলছে, আপনাদের আব্বা কেমন আছেন? বলছে, আব্বা ভালো আছে, তবে আব্বা 2টো চোখে অন্ধ হয়ে গেছে। কি করে? বলছে, আমাদের একটা ভাই ছিল, নাম ছিল ইউসুফ। ওই ইউসুফকে বাঘে খাবার পরে আমার আব্বা কেঁদে 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 2টো চোখে অন্ধ হয়ে গেছে। নবীরাও ছেলেদেরকে কত মহব্বত করতে, 2টো চোখে অন্ধ হয়ে গেছে। তাই বলে, আপনারা একটু অপেক্ষা করেন, আমি এখনই আসছি। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম বাড়িতে প্রবেশ করলেন। নিজের একটা পরনার জামা
নিজের একটা পরনা জুব্বা নিয়ে এসে ভাইদের হাতে তুলে দিলেন। যাও ভাই, এটা নিয়ে যান, আপনাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে গিয়ে ওনার চোখে মুখে একটু বুলিয়ে দেবেন। জামাটা আপনারা একটু নিয়ে যান। জামাটা সাথে করে নিয়ে রওনা দিলেন। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের দরবারে এসে হাজির হয়ে গেলেন। ও ভাইজানেরা, হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামকে সমস্ত ঘটনার কথা খুলে বললেন। বাদশাটা খুবই ভালো, আমাদেরকে তেরান দিয়েছে, আপনাকে সালাম দিয়েছে। আব্বা যান, একটা জামা উনি দিয়েছেন, পরনার জামা। এই জামাটা নাকি বরকতপূর্ণ জামা। আপনার চোখে মুখে একটু বোলাতে বলেছেন, আপনি কি বোলাবেন? যাও বাবা, জামাটা আমার কাছে নিয়ে আসো। জামাটা নিয়ে যাওয়া হলো। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম সেই জামাটা নিয়ে চোখে মুখে বোলাতে লাগলেন, চোখে মুখে বোলাতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি আল্লাহ ফিরিয়ে দিলে। কে ভালো করলো? জামা। জামা ভালো করলো নি? কি লোক রে বাবা, জামা ঠেকাতে ভালো হলো তো। জামা ঠেকাতে ভালো হয়েছে, আল্লাহ ভালো করেছে। তা এতদিন করে না কেন? কি করবেন? জামা ভালো করেছে বলে বেঈমানের খাতায় নাম তুলবেন, না জামার ওসিলায় আল্লাহ ভালো করেছে বলে ইমানদারের খাতায় থাকবেন? কোনটা করবে? আর যারা বলছে ওসিলা টসিলা নেই, ওসব শিরক, তাহলে নবীরাও শিরক করেছে। কি বলবেন? নবীরাও ভুল করেছে? ওসিলা শুধু আমরা দিই না আল্লাহর নবীরাও দিয়েছে? খবরদার। তবে পীরের দরবারে চাওয়া যাবে না। কোনো মাজারে গিয়ে চাইবেন, হুজুর আমাকে এটা দেন, হুজুর ব্যবসা করেছি লক্ষ্য রাখ, না, এসব কথা কোনো বলা যাবে না। আপনি খুব বেশি বেশি সে আল্লাহ ওয়ালার ওসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন যে আল্লাহ, আপনার মাহবুবের দরবারে এসেছি, আপনার নবীর দরবারে এসেছি, আল্লাহ সাহাবা হুজুরের দরবারে এসেছি, বড় পীরের দরবারে এসেছি, আল্লাহ খাজা পীরের দরবারে এসেছি, আল্লাহ এনার ওসিলায় আল্লাহ আমার এই কাজটা ব্যবস্থাটা একটু করে দাও খোদা। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, তুমিই দুনিয়ায় পাঠিয়েছো তোমার ইচ্ছায়, দুনিয়া থেকে যখন যাব তোমার ইচ্ছায়, সামান্য দুনিয়াতে আল্লাহ বিপদটাই পড়েছে, আল্লাহ এনার ওসিলায় তুমি আমাকে একটু উদ্ধার করে দাও। এই তো ওসিলা। তাহলে চতুর্থ নাম্বার হলো রসুলিহি, প্রতিটা নবী রসুলকে মেনে নেওয়া। নবীদের জাবানের থুতুটা হলো পাক, নবীদের পিশাব পায়খানা হলো পাক, নবীদের শরীরের ঘাম হলো পাক, নবীদের উজুর পানিটা হলো পাক। তাই তো, আমাদের উজুর পানি পাক না না পাক? কত সহজে বলে দিল না পাক। আপনি যখন উজু করছেন, আপনার গা থেকে ছিটকে ছিটকে দূর যেতে পানি এনার গায়ে পড়ছে না পড়ছে না? আর কথা বলে না, তাহলে নাপাক পড়লো। তাহলে পাশের লোকটা নাপাক হয়ে গেল তো, আর কথা বলে না। তাহলে উজুর পানি পাক না নাপাক? পাক। আমাদের উজুর পানি পাক, তবে ওই পানিটা অন্য কাউকে আর পাক করতে পারবে না। ওটাকে বলা হয় মায়ে মুস্তাকবেল, ব্যবহারকৃত পানি। নবীদের উজুর পানি আমাদের উজুর পানির সাথে গুণা যায়, হাতের গুণা যায়, মুখের গুণা যায়, মাথার গুণা যায়, পায়ের গুণা যায়। যা গুণা করেছি যখন উজু করছি, ওই উজুর পানির সাথে গুণাগুলো ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। কিন্তু নবীরা তো মাসুম, নবীরা তো বেগুনা। নবী যখন উজু করতেন সাহাবারা এইভাবে বসে থাকতেন। আল্লাহ নবীর হাতের পানি, মুখের পানি, নাকের পানি সাহাবারা নিয়ে শরীরে মাখতেন। আল্লাহ নবী শরীরের ঘামটাকে নিয়ে সাহাবারা শরীরে মাখতেন, আতর হিসাবে ব্যবহার করতেন। নবীদের মুখে থুতু পাক না না পাক? আমাদের মুখে থুতু পাক না না পাক? আর কথা বলে পাক না না পাক? না পাক নয়, পাক। মুসলমানদের মুখে থুতু এটা পাক, এটা নাপাক নয়। আপনার বাড়ির মা বোন যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন, পৃষ্ঠা যখন উঠতে চায় না, জড়িয়ে থাকে শুকনোর জন্য, তখন মুখ থেকে একটু লালালিয়ে পৃষ্ঠা তোলে না তোলে না?
তাহলে থুতু পাক না না পাক? আমরা পীর ওলি আল্লাহ হাক্কানি আলেমদের মুখে ঝুঁটো খাই না খাইনি? হুজুর একটু এই খেজুর খেয়ে আমায় দেন। এই যে হুজুর দাঁতে করে খেজুরটা কামড়ালেন, ওই খেজুরে হুজুরের লালা লেগেছে না লাগে না? আবার আমরা খাচ্ছি বরকতের নিয়েতে, তাহলে একজনের মুখে ছুটো আরেকজন যে খেলো, থুতু লেগেছে না লাগে না? তাহলে নাপাক খেয়েছি? ও বাবাজি নাপাক খেয়েছি না? তাহলে থুতুটা, মুখে থুতুটা পাক। তা বলে মসজিদে ফেলবেন? পাক তো, মসজিদে কোণে ফেলা যাবে না? পাক তো। হ্যাঁ, একটা আদব আছে, প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে। ওটা আল্লাহর ঘর, থুতু ফেলবেন? ওটা আল্লাহর ঘর, পাক বলে সেখানে থুতু ফেলবেন? মাটিটাও তো পাক, মাটি পাক না? মাটি পাক না? তাহলে এক চামচ খান। গরুর সমস্ত জিনিস পাক, আর গরুর চামড়াটা পাক না না পাক? একটু কথা বলেন। আমি যদি গরুর চামড়াটাকে নুন দিয়ে দাবাকাত করে ওপরের পশমটা তুলে ফেলে দিয়ে সাইজ করে কেটে ওর উপর যদি নামাজের মুসাল্লা করি, জায়েজ হবে না হারাম হবে? জায়েজ হবে। তাহলে তাহলে গরুর চামড়া পাক না না পাক? গরুর চামড়া পাক। তা বলি কি আপনি রান্না করে খাবেন? পাক বলেই যে খাবো ব্যাপারটা তেমন নয়। থুতু পাক বলে যে আপনি কাউকে জোর করে খাওয়াবেন আর যেখানে সেখানে ফেলবেন, সেটা নয়। তবে আল্লাহ আমাদের জাবানের জিনিসগুলোকে আল্লাহ পাক করেছে। হ্যাঁ, যদি আপনার থুতুর সাথে রক্ত আসে তাহলে উজু থাকবে না ভাঙবে? কথা বলে না। উজু থাকবে না ভাঙবে? যদি আপনার মুখে যদি বমি চলে আসে গাল ভর্তি হয়ে, রোজা থাকবে না রোজা ভাঙবে? রোজা নষ্ট হয়ে যাবে। বুঝলেন আমার ভাইজানেরা, দোস্তরা, বন্ধুরা? চতুর্থ নাম্বার হলো ওয়া রাসূলিহি। পঞ্চম নম্বর আমাদের আকীদা হলো বিশ্বাস রাখতে হবে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। জীবনের ভালো এবং মন্দ এটা কার তরফ থেকে আসে? ও ভাইজানেরা, কতদিন আমরা বাঁচবো, কিভাবে আমরা বাঁচবো, কি রোগে আমরা মারা যাব, কিভাবে দুনিয়াদারি করব, ইজ্জতের সাথে না বেইজ্জতির সাথে, দুনিয়াতে আমরা কেমন করে জীবন যাপন করব, সব আমাদের কোথায় লেখা রয়েছে? তকদিরে লেখা রয়েছে। তকদিরে আল্লাহ পাক আগে আমাদেরকে পাঠিয়েছেন না আগে আল্লাহ তকদিরটাকে ঠিক করেছেন? কথা বলেন না। যেটা আল্লাহ পাক তকদিরে লিখে দিয়েছেন, ঠিক করেছেন, এর কি কোনো পরিবর্তন ঘটবে? একটু হাহু দেন। বাড়বে। তকদিরে আল্লাহ যা লিখেছে বাড়বে, বাড়বেও না কমবেও না, বাড়বেও না কমবেও না। এই আকীদা মুসলমানের আছে? আপনাদের এই আকীদা আছে? একটু হাহু দেন না। বাড়বেও না কমবেও না। তাহলে এই আকীদা যদি মুসলমানের থাকে, তাহলে লটারির টিকিট কারা কাটে? ও বাবাজিরা, লটারির টিকিট কারা কাটে? এক রাতে 1 কোটি পাওয়ার আশায় লটারি কাটে কারা? তারা কি তকদির মানে না? তকদির মানলে লটারি কাটতো? সে যদি তকদির মানে তাহলে কি সে লটারি কাটতো? আপনার চিন্তা ভাবনা কি বলছে? আল্লাহ তো রেজেকের মালিক, তাকে আল্লাহ যা কিছু দেবে হালাল ভাবে না হারাম ভাবে? কিভাবে দেবে? আল্লাহ হালাল ভাবে দেবে। আর লটারিটা হালাল না হারাম? সেটা কাটলো লটারি। বাড়ি বাড়ি মহিলা সমিতি, গ্রুপ লোন, হ্যাঁ, বন্ধন ব্যাংক চলছে, বাড়ি বাড়ি চলছে। মেয়েরাও ধরেছে, তোরা একা খাবি আমরাও খাবো। লোনে টাকা তুলেছে, লোনে সপ্তাহে সপ্তাহে কিস্তি দেয় গো। লোনে টাকা তুলেছে, লোন সপ্তাহে সপ্তাহে কিস্তি দেয়। এগুলো হালাল হচ্ছে না হারাম? রাতারাতি বড় লোক হবে। যে আশাই মরে চাষা, আশাই মরে চাষি, মরেছে কিসে? আশা। আর এও লটারি খোর মরবে, কিচ্ছু পাবে না, সারা জীবন কেটে যাবে, ঘোড়ার একটা ডিম পাবে, কিচ্ছু পাবে না।
ওই 2000, 3000, 1000, 2000 কানে শুনেছে কোথায় 1 কোটি পেয়েছে, ওই আশায় উনি বসে আছে। লটারি কেটে ঘরে গিয়ে ভাবছে কিছু একটা হবে, ঘোড়ার ডিম হবে, আন্ডা হবে, কি হবে আবার। তোমার নসিবে কানা করিও নেই, তোমার নসিবে কানা করিও নেই, তুমি কিচ্ছু পাবে না। কি অবস্থা, হ্যাঁ? লটারি লটারি লটারি, এক একটা বাজারে 4টে 5টা করে লটারির দোকান হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে ব্যবসা ভালোই চলছে, ব্যবসাটা ভালোই চলছে। কি হলো মুসলমান সমাজে? ছেলে পেলেগুলোকে হারাম খাওয়াচ্ছে। হারামের সঙ্গে যুক্ত হলে বরকত হবে? কথা বলে না। বরকত পাবে? তুমি যত কোটি টাকাই রোজগার করো না কেন, আল্লাহর বরকত যদি না থাকে তোমার অভাব জীবনেও কাটবে না। আমার দাদু আলা হাজরা ছোট হুজুর কেবলা বলতেন, বাবা হালালে বরকত, হারামে হরকত। হালালে বরকত, হারামে হরকত। হালাল জিনিস বাড়বে আর হারাম জিনিস কমবে, ওতে আল্লাহর বরকত নেই। মানুষ বুঝতো, কেউ বুঝতো না। আবার সেই লটারি কাটতো। হুজুর কেবলা আবার বলতেন, বাবা বলো তো দেখি, সোরের একটা সোর বছরে কটা করে বাচ্চা দেয়? বলেন না গো, একটা হিসাব টিসাব করে বলেন। হ্যাঁ, 12টা 10টা 12টা দেয় না, দেয় না? একটা সোর বছরে, আচ্ছা সোর ছেড়ে দেন, একটা কুকুর বছরে কটা বাচ্চা দেয়? আমি মিনিমাম একটা ধরি 6টা। একটা কুকুর বছরে বাচ্চা দেয় 6টা। আর ঢোলার দিকে একটা গরু বছরে কটা করে বাচ্চা দেয়? 2টো করে না 3টে? একটা। সেটা একটা তো আগের যুগে হতো, এখনো একটা। এত হাইব্রিড যুগে 2টো হচ্ছে না। আচ্ছা কোনোদিন আপনারা কুকুর মেরে খেয়েছেন? কোনোদিন আশপাশে দেখেছেন যে কুকুর ঝুলছে, লোকজন সব কিনে কিনে খাচ্ছে, দেখেছেন? আচ্ছা কোনোদিন আপনারা কুকুরকে মেরে পুঁতে দিয়েছেন, কবর দিয়েছেন, পুঁতেছেন? তাও করেন না। গরু খেয়েছে, কসাইখানা কত দূরে? 15 কিলোমিটার দূর থেকে গোশ আনতে হয় না? পাড়ায় পাড়ায়, পাড়ায় পাড়ায় কসাইখানা। সপ্তাহে কদিন বন্ধ? ও বাবা, বন্ধই নেই সর্ব। তাই বলি এত রোগ বেড়ে যাচ্ছে কেন, কোলেস্ট্রল এত বাড়ছে কেন? সপ্তাহে তো 1-2 দিন তো নিরামিষও খেতে হয় নাকি? যে গোশত একদিন খাবো না, একদিন শাকসবজি খাই, ডিম খাই, মাছ খাই, সব দিন গোশ? 3 দিন গোশ খান, 1 দিন ডিম খান, 2 দিন মাছ খান, 1 দিন সবজি খান, সব দিন গোশ? সেই জন্য দেখবেন বাড়িগুলো সব যেন ওষুধের দোকান হয়ে গেছে। সংসার খরচা 3000, ওষুধ খরচা 5000 মাসে। মাসে রোগ বেড়ে গেছে, বিমার বেড়ে গেছে। একটু বুঝে শুনে খান আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা। তাহলে গরু তামাম পৃথিবীর লোক খায়, খায় না? খায় না গো? নাকি শুধু পশ্চিমবাংলার লোক খায়? তামাম পৃথিবীর লোক খায়। সেই গরুর বছরে বাচ্চা হয় আর কুকুরের বাচ্চা হয়। কার বেশি বাচ্চা হয়, কুকুরের না গরুর? কুকুরের না গরুর? বরকত কাতে? বরকত কাতে, গরুতে না কুকুরে? দেখেছেন একটা করে বাচ্চা। কোনোদিন কুরবানির হাটে গিয়ে গরু না পেয়ে ঘরে এসেছে? আগে গ্রামে কুরবানি হতো 2-3টে, এখন তার থেকে বেড়ে হয়ে গেছে গোটা 30, 40, 50। ইমাম সাহেব তো জবাই করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কত গরু জবাই করবে রে বাবা ইমাম সাহেব? সে পাগল হয়ে যাচ্ছে জবাই করতে করতে, না খেয়ে না দে সে নামাজ পড়িয়ে শুধু জবাই চলছে, জবাই চলছে। তাহলে বলেন গরুর বাচ্চা বছরে একটা, আল্লাহ বরকত দেয় না দেয় না? বিশ্বাস হলো না হলো নি? আর কুকুরের বাচ্চা বছরে 4-5টা, ওটা হারাম। দিন দিন বাড়ছে না কমছে? কুকুর বাচ্চা যদি আল্লাহ ওইভাবেই রেখে দিতেন, একটা কুকুরে যদি 6টা বাচ্চা হয়, এই গ্রামে যদি 3টে মেদি কুকুর থাকে, 3টে কুকুরের বছরে বাচ্চা হলো 3 6 18। তাহলে 2 বছর আর 1 বছর পর গিয়ে হলো 18 দুগুণে
36টা কুকুর যদি একটা পাড়ায় থাকে, একটা লাঠি ছাড়া চলা সম্ভব? প্রত্যেকের হাতে একটা করে লাঠি রাখা ফরজ হয়ে যাবে। হবে না? হবে না বলে? লাঠি রাখা কি হবে? ফরজ হয়ে যাবে। যান বাঁচানো কি? যান বাঁচানো যদি ফরজ হয়, তাহলে কুকুরের কামড়ানো থেকে বাঁচাটা কি হবে আমাদের? মানে শুধু নাভিতে ইঞ্জেকশন চলবে? কিন্তু না, ও 6টা বাচ্চা, 8টা বাচ্চা, 10টা বাচ্চা, যে কটাই দিক, বছরের শেষে দেখা যাচ্ছে 4টে কি 5টা। ওটা ঠিক না ভুল বলেন? 4টে না 5টা, ওটা হারাম। আপনি যে পণপ্রতা, ওতে বরকত নেই। আপনি যে বন্ধন ব্যাংক, ওতে বরকত নেই। গ্রুপ লোন, বরকত নেই। আমি আপনার গোটা পাড়া ঘুরবো আজকে, আপনি আমাকে একটা বাড়ি দেখিয়ে দেবেন, একটা বাড়ি, যে হুজুর এদের আগে কিচ্ছু ছিল না, এরা পন্টন লোন টোন নিয়ে 2তলা ঘর করেছে, এসি লাগিয়েছে, 2টো গাড়ি কিনে ভাড়া খাটাচ্ছে, আর ঢোলা বাজারে 2টো দোকান কিনে ভাড়া দিয়েছে। এরা যা কিছু করেছে ব্যাংক থেকে লোন তুলে করেছে, তাছাড়া এদের কিছু ছিল না। এই রকম বাড়ি আপনি আমাকে একটা দেখাতে পারবেন না। আমি বলে দিচ্ছি, শুনে রেখে দেন, যতটা শান্তিতে ছিল, ওসব পন্টন লোন টোন তুলে ওই বেচারি আরো মুসিবতের মধ্যে পড়ে গেছে। আল্লাহ শোধ করবো কি করে? ওর রাত দিন ঘুম নেই, সপ্তাহ শেষে মাথা খারাপ, অফিসার এসে ঘরের সামনে গাল পারবে, আল্লাহ টাকা দেবো কি করে? ওতে শান্তি নেই। অল্পতে খুশি হন, ডাল ভাত খান, হারামটাকে পরহেজ করেন। পেটটা হলো বড় জিনিস। পেটে যদি হারাম চলে যায়, তোমার নামাজ কবুল হবে না, তোমার রোজা কবুল হবে না, তোমার হজ যাকাত কবুল হবে না, তোমার কুরবানি কবুল হবে না, তোমার জিকির ফিকির কবুল হবে না, মুরাকাবা মুশাহিদা কবুল হবে না। এসবগুলো ফরজ হলেও সবচাইতে বড় ফরজ একটা ইমানদারের কাছে হালাল রুজি খাওয়া। এটা হলো সবচাইতে বড় এবং প্রথম ফরজ। পরহেজ করেন। টিকিটটা ছিঁড়ে পুকুরে ফেলে দেয়। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর কাছে একটা গরিব সাহাবী গিয়ে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় গরিব মানুষ। ও ভাইজানেরা, সাহাবা হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে মা বাবা আছে, আমার বাড়িতে ছেলে মেয়ে বিবি আছে, আমি একা রোজগারি মানুষ, আমি সারা দিনে যা কষ্ট করে কামাই করি ঠিক মতো আমার সংসারটা চলে না। হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, যাতে আল্লাহ আমার টাকা পয়সায় কিছু বরকত দেয়, সংসারটা যাতে সুন্দরভাবে চলে, এই রকম একটা দোয়া আপনি আমার জন্য করে দেন। আল্লাহ নবী সাহাবাকে একটা আমল দিলেন, যাও বাবা বাড়ি যাও, এই আমলটা তুমি করো। সাহাবা হুজুর বাড়িতে চলে গেলেন। কয়েক মাস যাবার পরে সাহাবা আবার আল্লাহ নবীর কাছে ফিরে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আমল দিয়েছিলেন কয়েক মাস আগে, আমি বড় গরিব মানুষ, আপনি আমাকে রোজগারের জন্য আমল দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমলটা আমি করেছি হুজুর, কি বলবো আপনাকে, আপনার শেখানো আমলটা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মাল সম্পদে বরকত দিয়েছেন, আমার টাকা পয়সায় এত আল্লাহ বরকত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই টাকা পয়সা মাল সম্পদ আমার বাড়িতে রাখার মতো আর জায়গা না। ও ভাইজানেরা, নবী আমার কি আমল দিলেন, আল্লাহ রসুল কি আমল দিয়েছিলেন? নবী আমার আমল দিয়েছিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটা তুমি করবে বাবা, ফজরের নামাজ সুন্নত নামাজের পরে, ফজরের ফরজ নামাজের আগে, সুন্নতের পরে, ফজরের ফরজ নামাজের আগে 100 বার আমলটা করবে বাবা। আল্লাহ পাক তোমার অভাবকে দূর করে দেবেন, আল্লাহ পাক তোমার জীবনের কামাই রুজিতে আল্লাহ বরকত আল্লাহ দিয়ে দেবে। আপনি করেন? আমি তো কোনো আলেমের আমল বলিনি, দাদা হুজুর করতে বলেছে তাই বললাম। কি আমলটা কে দিয়েছেন? দিন দুনিয়ার বাদশাহ দিয়েছেন, শাহেনশাহ দিয়েছেন।
আমি ওনার আমল আপনাকে দিয়েছি। আল্লাহ যদি আপনাকে অভাবের মধ্যে রাখে, ধার দিনার মধ্যে রাখে, আপনি আমলটা কিছুদিন করুন না, কিছুদিন আমলটা আল্লাহর রাস্তায় করেন না। গুনাহ হয়ে গেছে, তওবা করেন। আল্লাহ আমাদের জন্য এখনো তওবার দরজাটাকে খোলা রেখে দিয়েছে। যদি মনে করেন হুজুর এই আমল আমি করলে হবে না, আমি বড় গুনাহগার, আমি বড় শিয়াকার, আপনি তওবা করেন। তওবার দরজা খোলা না বন্ধ? তওবার দরজা কবে বন্ধ হবে? যেদিন দেখবেন পশ্চিম দিক থেকে সূর্য উঠছে, জানবেন তওবার দরজাটাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এখন যেহেতু ওঠেনি, আমাদের তওবা কবুল হবে না? হবে না। তওবা বহুত রকমের আছে, সবচাইতে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ। ত নয়, গ, আস্তাগ। অনেকে এটা ভুল করে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ নয়, আস্তাগফিরুল্লাহ। সবচাইতে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ। আমার আপনার নবী, দয়ার নবী, বেগুনা মাসুম ছিলেন, তারপরও নবী আমার সারাটা দিনে 1100 বার করে তওবা করতেন। কোন তওবা নবী আমার পড়তেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার কাছে ফিরে আসছি। ও ভাইজানেরা, তওবা আরো আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। তওবা আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যেটা মন চায় সেটা করুন, তবে বাবারা একটা কথা শুনে রেখে দিন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এই তওবা যে ঈমানদার করে, যে মুসলমান এই তওবাটা বেশি বেশি করে, আল্লাহ রাসূল বলেন তার জীবনের অভাবকে আল্লাহ পাক দূর করে দেবেন। জোরে বলুন। যেই বান্দাটা এই তওবাটা পড়বে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর রাসূল বলেন কোন বান্দার গুনার পরিমাণটা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, তাম পৃথিবীর সমুদ্রের ফেনাগুলো যদি একটা জায়গায় জড়ো করা হয়, বিশাল একটা পাহাড়ের মতো হয়ে যাবে। ওই পরিমাণ যদি কারোর গুনাহ থাকে, এই তওবা যদি কেউ একবার অন্তর দিয়ে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সেই অত পরিমাণ গুনাহকেও আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে। মুখস্থ করেন, পড়েন, একটু মন দিয়ে পড়ে। দিন ছোট হয়ে গেছে বাবা, দিনগুলো ছোট হয়ে গেছে। মাসগুলো যাচ্ছে সপ্তাহের মতো, আর সপ্তাহগুলো যাচ্ছে দিনের মতো, আর দিনগুলো যাচ্ছে ঘন্টার মতো। কথা ঠিক না ভুল বলে? এই করতে করতে আমাদের বয়সটা কিভাবে যে পার হয়ে যাবে আপনি কিছু বুঝতেই পারবেন না। আজকে আপনার বয়স ছিল 45, কালকে হয়ে গেছে 50। আল্লাহ, মনে হবে এই তো 40, কিক্ষুনি 50, দেখতে দেখতে 70 হয়ে গেল, বুঝতেই পারবেন না। দিন হয়ে গেছে ছোট, এটা আখরি জামানা। নবী বলেছে সপ্তাহগুলো মাসের মতো, সপ্তাহগুলো দিনের মতো পার হবে, আর মাসগুলো সপ্তাহের মতো। এই জুম্মা পড়বেন, এই জুম্মা চলে এলো। এই মোবাইলে রিচার্জ করবেন, আবার দেখবেন এক সপ্তাহের মধ্যে বলছে রিচার্জ শেষ, আবার রিচার্জ করো। কি রে বাবা, 1 মাস হয়ে গেল। আমার ভাইজানেরা, দোস্তরা, বন্ধুরা, আমরা হলাম মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মানুষ। শুধু দাবি করলে হবে না, কিছু করে দেখাতে হবে। দাবি করব ফুলপুরা সিলসিলা, আর কাজে কামে কিচ্ছু নেই, কেউ দাম দেবে না, কেউ দাম দেবে না। দাদা হুজুর মানি মানে দাদা হুজুরের কথাগুলো মেনে চলা, তাই তো নাকি গো? যে জুমার দিনে মসজিদে যাবে আর 2 রাকাত পরে পালাবে, আর আখরি যখন নামাজের খবর নেই আবার বলছে দাদা হুজুর জিন্দাবাদ। আখরি যখন পড়েছো, এলাকার কি খবর গো? মসজিদের মুসল্লিরা আখরি যখন পড়ে না, অর্ধেকের বেশি পালায়, মানে পরিবেশ শেষ। ওই শুধু 4-5টা মুরব্বি থাকে, আর কিছু করার নেই, তাদের কোনো গতিও নেই, যাবে কোথায়? তার থেকে বাবা আল্লাহর ঘরে একটু বসে থাকে। হ্যাঁ, জওয়ানগুলোকে শিখাবেন না, ছেলেগুলোকে শিখাবেন না, এই আখরি জোহর পর
দুকুলুল মসজিদ পর, তাহিয়াতুল উজু পর, কাবলাল জুম্মা পর, সুন্নত পর। সপ্তাহে তো একটা দিন এলি, আপনি যদি সপ্তাহে একটা দিন মসজিদে যান, আপনার ছেলে তো বছরে দুবার যাবে, ঈদ আর বকরা ঈদ, সারা সপ্তাহ আর যাবেই না। আপনার ছেলে কাকে দেখে শিখবে? আপনাকে দেখে শিখবে না পাড়ার মুরব্বী বাবাজিকে দেখে শিখবে? কাকে দেখে শিখবে? ছেলে কাকে দেখে শিখবে? তাহলে নামাজগুলো পড়েন। আল্লাহ কি রং দেখে বিচার করবে? কথা বলে না। আল্লাহ বংশ থেকে বিচার করবে? আল্লাহ পয়সাওয়ালা থেকে বিচার করবে? আল্লাহ সোসাইটি থেকে বিচার করবে যে এটা গ্রামের লোক, ওটা শহরের লোক? শহরের লোক মানে বিশাল ব্যাপার, আল্লাহর কাছে গ্রামের লোক মানে কোনো দাম নেই। আল্লাহ এইসব দেখবে? কথা বলেন। আল্লাহ পাক যদি বংশ দেখতেন, আল্লাহ পাক যদি বান্দাদের গায়ের রং দেখতেন, আল্লাহ পাক যদি টাকা পয়সা দেখতেন, আল্লাহ যদি সোসাইটি দেখতেন, ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সমস্ত জিনিসগুলো আল্লাহ যদি দেখতেন, হযরতে বেলাল জীবনও কোনোদিন অত উঁচু দরের সাহাবা